26শে বিধানসভা নির্বাচনের আর বেশি দিন দেরি নেই। তৃণমূল একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। এবার মহিলা তৃণমূল কংগ্রেসের জোড়া কর্মসূচি 1 এপ্রিল থেকেই এই জোড়া কর্মসূচি শুরু করছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই জোড়া কর্মসূচি কি এবং কি ভাবে পালনের কৌশল? প্রথমটার নাম হচ্ছে তারা একটা কর্মসূচি নিয়েছেন, সেটাতে নাম হচ্ছে অঞ্চলে আঁচল। এটি চলবে হচ্ছে 1 এপ্রিল থেকে এবং সেটি 15ই মে পর্যন্ত চালানো হবে। রাজ্যের সমস্ত কটা যে ব্লক আছে সেই ব্লকগুলিতে একটি করে সভা, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মহিলাদের জন্য কি সামাজিক প্রকল্প করেছে, কি উন্নয়নের কাজ করেছে তার প্রচার করতে বলা হয়েছে, এবং পুরো এলাকাগুলিতে 5টি করে সভা করতে বলা হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে আরেকটি কর্মসূচি, তার নাম দেওয়া হয়েছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। 16ই মে থেকে 30শে জুন পর্যন্ত চলবে। এখানে তারা কি প্রচারপত্র তৈরি করেছেন, সেই প্রচারপত্র প্রত্যেকটা বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে বিল্ডিং এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা কিভাবে দিন কাটাচ্ছেন, সামাজিক প্রকল্প কতটা পাচ্ছেন, বিশেষত মহিলারা সমস্ত সামাজিক প্রকল্প সুবিধা পাচ্ছেন কিনা সেই সংক্রান্ত বার্তা সেখান থেকে তারা সংগ্রহ করবেন। এটি চলবে হচ্ছে একেবারে 30শে জুন পর্যন্ত। তারপরে নতুন কর্মসূচি তাদের তরফ থেকে ঘোষণা করা হবে। তৃণমূল মহিলা সংগঠনের বক্তব্য বরাবরই মহিলারা তাদের পক্ষে রয়েছেন, অন্তত নির্বাচনী ফলগুলিতে সেটাই দেখতে পাওয়া গিয়েছে। তারাই মহিলাদের পাশে আছেন এবং সরকার তাদের জন্য কাজ করছে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই এই আলাদা আলাদা করে কর্মসূচি নিয়ে তারা ঘরে ঘরে পৌঁছাবে। বেশ, বিজেপির দেখুন অবস্থা। এই 23শে মার্চ এই ছবি দেখিয়েছিলাম আমরা। বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি ছেটালেন বিজেপি কর্মীরাই। আর এবার দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি, তার বিরুদ্ধে এবার পোস্টার পড়লো। শুধু কোথায় পোস্টার পড়লো? বিজেপির রাজ্য দফতরের সামনে পোস্টার অনুপম ভট্টাচার্যের নামে। দেখুন কিভাবে আক্রমণ করা হয়েছে পোস্টারে। দেখুন ওই মন্ডল সভাপতি যার মুখে কালি ছেটানো হয়েছিল, তিনি নাকি এই অনুপম ভট্টাচার্যের ঘনিষ্ঠ। আর অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে এবার রাজ্য দফতরের সামনেই পোস্টার পড়ল দক্ষিণ কলকাতা বিজেপি কর্মী বৃন্দের নাম করে। দুদিন আগেই বেহালায় আমরা দেখিয়েছিলাম চেয়ার ছোঁড়াছুড়ি, বিজেপি মন্ডল সভাপতির মুখে কালি। আর এবার দক্ষিণ কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার। যদিও এই সবে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। পোস্টারের রাজনীতি বিজেপি করে না। কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত, এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা কি কোনো গোষ্ঠী কন্দল? কারোর সঙ্গে কারো হতে হবে, রাজনীতিতে সব হয়। বহু লোকের বহু ইচ্ছা আছে, না হলেই সমস্যা আছে। কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয়, কিন্তু গুলিগোলা চলে না। বারুইপুরে কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। কি শর্ত? কয়েকদিন আগে 19শে মার্চ সেখানে একটি মিছিল করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী অন্য বিজেপি বিধায়কদের নিয়ে। সেখানেই তারা আক্রমণের শিকার হন বা হামলার মুখে পড়েন বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে বিচার চেয়ে আইন শৃঙ্খলার অবনতি সবকিছু মিলে বারুইপুর পুলিশ সুপারের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এবং সেখানে শর্ত দেওয়া হয়েছে 2000 নয় 1000-এ জমায়েত করতে হবে, 25টার বেশি মাইক ব্যবহার করা যাবে না, হাসপাতালের দিকে বা হাসপাতালের মুখ করে কোনো মাইকের ব্যবহার করা যাবে না, আর মঞ্চ হতে হবে 30 ফুট বাই 9 ফুটের মধ্যে। কোনো রাস্তা বন্ধ করা যাবে না যাতে ট্রাফিক মুভমেন্ট হয় সেরকম খেয়াল রাখতে হবে। এছাড়া এই জায়গায় যে সমস্ত বক্তব্য বা বক্তারা বক্তব্য রাখবেন সেখানে কোনো প্ররোচনামূলক বা উস্কানিমূলক কোনো বক্তব্য যাতে না থাকে সেটাও সুনিশ্চিত করতে হবে। 500 মিটার ব্যাসার্ধের মধ্যে অর্থাৎ 500 মিটারের মধ্যে সভাস্থলে মাইকের ব্যবহার করতে হবে, তার বাইরে না। এছাড়া পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে এই সভাকে ঘিরে যদি কোনো রকম গন্ডগোল হয়, ঝামেলা হয়, তাহলে তিনি আগামী দিনে কোন রাজনৈতিক দলকে আর সভা সমিতির শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক দেখাবো। ইমাম সাহেব ও মাইকিং এর গুরুত্ব
আমি উল্লেখ করছি না, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং করে সার্ভেয়ারদের আগমনের খবর সবাইকে জানানো হবে। তারপরে যা যা বলেছি, ইমাম সাহেবরা গ্রামবাসীদের সচেতন করবেন যেন সবাই সঠিক তথ্য দেয়। শিক্ষিত সমাজের ভূমিকা, চাকরিজীবী ছাত্রছাত্রী, গ্রামে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা সার্ভেয়ারকে সহায়তা করবেন। কেউ নথিপত্র অন্যান্য তথ্য দিতে অসুবিধা করবেন। দেখুন, একেবারে নেক্সট সোমবার পর্যন্ত সার্ভেয়াররা মাঠে নামবে। প্রত্যেক গ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করা হবে। গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দেখছি। এই ভদ্রলোকের নাম মেহবুব হাসান, বসিরহাট টিএমসি গ্রুপে সার্ভে পোস্ট করেছেন, সরকারি পোস্ট। সরকার আর দল শব্দ এক, সরকার দল পুলিশ কেউ আলাদা নয়। বেঞ্চমার্ক সার্ভে কমিউনিটি। এবারে কাম টু দি পয়েন্ট। আপনি দেখুন, যেটা গতকাল আমরা নন্দীগ্রাম একে পেয়েছি, নেম অফ দি হেড শেখ আনসার, কমিউনিটি নেম অ্যান্ড কোড মুসলিম দর্জি। আপনি দেখুন, শেখ লুৎফর মুসলিম দর্জি। দর্জি কোন কমিউনিটি? এরা বাবা সাহেব আম্বেদকরকে মানছে না, সুপ্রিম কোর্টকে মানছে না। দেখুন, এই লোকগুলোকে বাঁচানোর জন্য হিন্দু ওবিসিদের শেষ তো করে দিয়েছেন, বাকি যেটুকু আছে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ড কারখানা দেখুন। সুপ্রিম কোর্টের অর্ডার 18ই মার্চ, সার্ভে শুরু 10ই মার্চ। এই প্রফর্মা গুলো বিডিওরা দিয়েছে এবং বিডিও অফিস থেকে আইসিডিএস আসা বিএসকে যে কন্ট্রাকচুয়াল লোকেরা আছে তাদেরকে বাধ্য করানো হচ্ছে এই সার্ভে গুলো। হ্যাঁ, 5টা পয়েন্ট হচ্ছে বসতি স্থাপনের ধরন, পানীয় জলের উৎস কি, পাড়ার অন্যান্যদের সাথে। এটা হচ্ছে আপনার, এটা ক্রাইটেরিয়া, কিন্তু এর সাইটেরিয়া নেই। এবং কমিউনিটির নাম লিখছে দর্জি। দর্জি কমিউনিটি আপনারা কোনোদিন কোথাও শুনেছেন? এবারে দেখুন, উইদাউট এনি অর্ডার, উইদাউট, সব ভারবেলি করছে এবং এটা মনোজপন্থ করাচ্ছে বিসিডাব্লিউর সেক্রেটারিকে দিয়ে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি শ্যামল সাউ, তিনি যখন ওখানকার ভিডিওকে চার্জ করেন, চ্যালেঞ্জ করেন অন ক্যামেরা, তখন ভিডিও স্বীকার করেন যে আমি বিসিডাব্লিউ দপ্তরের নির্দেশে কাজ করছি, আমার কাছে কোনো অর্ডার কপি নেই। অথচ এই ধরনের বেআইনি প্রফর্মা দিয়ে সুপ্রিম কোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে শুধুমাত্র যদি আমরা দক্ষিণ দিনাজপুর ধরি, এটা ধর, বাংলা কিন্তু নিজেদের সব মেয়েদের নিরাপত্তা চায়। বাংলা শুধু নিজের একমাত্র মেয়েকে চায় না, বাংলা নিজের সব মেয়েগুলোকে চাইছে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্য, ও তো জলপাইগুড়ি থেকে শুরু করে একদম মেদিনীপুর পর্যন্ত জাল ওষুধের ছড়াছড়ি। সিএসডিসিতে আমরা গেলাম, সেন্ট্রাল ড্রাগ সেন্টারে, যে জাল ওষুধ হচ্ছে, আমরা একটা কোম্পানির জন্য বলতে গেলাম, তিনি সাথে সাথে আরেকটা কোম্পানির নাম বলে দিলেন যে এইটাকেও বাতিল। তারপরে গাদা ওষুধ বাতিল হয়ে গেল। হেলথ সেন্টারগুলোর যা অবস্থা, গাজল আছে তো, গাজল স্টেট জেনারেল হসপিটাল, মালদা জেলা স্টেট জেনারেল হসপিটাল, সিজারের ব্যবস্থা নেই, ব্লাডের স্টোরেজ সেন্টার নেই। যা আমাদের কাছে পাওয়া খবর, সেই খবর অনুযায়ী আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, কর্মীরা, আপনাদের কাছে আমাদের আবেদন, চলুন একটু সবাই মিলে হেলথ সেন্টারগুলোর খোঁজ নিই। আরজি করে কলকাতার বুকে একটি ডাক্তার, পিজিটি
তিনি নিজে শিক্ষারত একজন স্টুডেন্ট, চাকরিতে আছে, অন ডিউটি আছে, তার সাথে যদি চারিদিকে এত নিরাপত্তা, সেখানে যদি মেয়েটির সাথে রেপ হয়ে যায়, মেয়েটি যদি খুন হয়ে যায়, তাহলে এই যে